অতীতের সব রেকর্ড ভেঙে বানের জলে ভাসছে চট্টগ্রামের ফটিকছড়ি মিরসরাই উপজেলার বিস্তীর্ণ এলাকা। হালদার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারীর বেশ কিছু এলাকা। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট। থই থই পানিতে বন্দি মানুষকে উদ্ধারে নৌকা দিয়ে চলছে তৎপরতা। এসব উপজেলায় কয়েক লাখ মানুষ পার করছে মানবেতর জীবন। থই থই পানিতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার সোয়াবিল এলাকার অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসকের কাছে কিভাবে নেবেন তা নিয়ে যখন দিশেহারা স্বজনরা, তখন তাদের কাছে পৌঁছায় একদল স্বেচ্ছাসেবী। ত্রাণবাহী নৌকায় করেই ওই নারীকে নেওয়া হয় হাসপাতালে। ডাক্তারের কাছে বের হয়েছিলাম, কিন্তু এখানে অনেক পানি, তো বুট টুট কিছু বাঁচছিলাম না। এখানে হঠাৎ দেখলাম যে গাউসিয়া কমিটির একটা সহযোগিতা পেয়েছি আমরা। ওনাকে এই অবস্থায় পেয়ে আমরা ওনাকে সাহায্য করতে পেরে আমরা আসলেই ধন্য। এমন চিত্র ফটিকছড়ি জুড়েই, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। উপজেলার 2টি পৌরসভা ও 13টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এখন বানবাসী মানুষের হাহাকার। বানের জলে ডুবেছে কয়েক লাখ মানুষের ঘরবাড়ি। আজকে প্রায় 3 দিন ধরে বন্যার পানিতে মানুষ হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আটকে আছে। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, চলাফেরার সমস্যা হচ্ছে, অনেক গৃহপালিত পশু পাখি পানির মধ্যে ভাসিয়া চলে গেছে। উপজেলার অনেক প্রত্যন্ত এলাকায় খাবার সহ বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন। ত্রাণ বিতরণ করার জন্য আছে, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, এটা আমি শুকরিয়া আদায় করছি। তবে পানির কারণে অনেক জায়গায় পৌঁছানো যাচ্ছে না। ত্রাণ সহায়তা বেগ পেতে হচ্ছে উদ্ধার তৎপরতায়ও। আমার বয়স তো অন্তত 55 বছর হয়েছে। আমার জীবনে এরকম পানি আর দেখিনি আমরা। কত কষ্টে আছে, খাওয়ার অভাব পড়ছে, খাল খারাপ থেকে মানুষের অনেক কষ্ট হচ্ছে। হালদার বাঁধ ভেঙে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় ভেঙে গেছে কয়েকশো ঘর। হালদার আগ্রাসী রূপের থাবায় পানি প্রবেশ করেছে হাটহাজারীর কয়েকটি ইউনিয়নেও। এরকম আধা পাকা ঘর থেকে শুরু করে একতলা ভবন পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফটিকছড়ি জুড়ে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। শুকনো খাবার থেকে শুরু করে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ সব ধরনের খাবারের এক ধরনের সংকট চলছে। স্থানীয়রা বলছেন, গত 50 বছরের ইতিহাসে এমন মানবিক বিপর্যয় দেখেনি এখানকার বাসিন্দারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, ফটিকছড়ি, চট্টগ্রাম।